তো হরে কৃষ্ণ, রাধে রাধে মিত্র সবাইকে, ঠিক আছে, হরি বল। তো যাই হোক, এখানে আজকে তো ভিডিও বানিয়েছিলাম আমি। আজকে 26শে জুন 2026। এখন তো সন্ধ্যাবেলা, বলতে গেলে রাত্রির হতে যায়। তো যাই হোক, এটা স্ক্রিন রেকর্ড ভিডিও বানাচ্ছি। তো এর আগের ভিডিও বানিয়েছিলাম 22শে জুন, ব্লগ আর কি। তো সেদিন অম্বুবাচী পড়েছিল এবং আজকে 26শে জুন অম্বুবাচী ছেড়ে গিয়েছে। তো যাই হোক, এই ব্যাপারগুলো অ্যাকচুয়ালি বেশি চলে মিত্র এখানে গুয়াহাটির, ঠিক আছে, আসামের গুয়াহাটির কামরূপ কামাখ্যা মন্দিরে। তো বেসিক্যালি ওখানে এই কদিন মেলা বসে, ঠিক আছে। তো আর মন্দির বন্ধ থাকে আর মেলা বসে, আর বাদ বাকি দিন মানে ভালোই ভিড় হয় মোটামুটি। মানে ভারতের মানে প্রধান মন্দিরের মধ্যে একটা, এবং দেবী শক্তির আরাধনা হয়। তো যাই হোক, এখানে বলতে গেলে শাক্ত সম্প্রদায়ের জায়গা একটা, যেমন আমাদের মায়াপুর, বৃন্দাবন, পুরী, দ্বারকা ইত্যাদি হচ্ছে বদ্রীনাথ, পুরী। যাই হোক, এগুলো হচ্ছে বৈষ্ণবদের জায়গা। বা এখানে রামেশ্বরম, কেদারনাথ, বা যাই বলি না কেন, বারাণসী বা কাশী, কেদারনাথ। তো যাই হোক, এখানে বাংলার বলতে গেলে তারকেশ্বর, এই সমস্ত হচ্ছে মহাদেবের স্থান বা ধাম বা তীর্থ, যাই বলি না কেন। বৈষ্ণব ক্ষেত্র, শৈব ক্ষেত্র, শাক্ত ক্ষেত্র, তো যাই হোক ইত্যাদি, ওটা হচ্ছে শাক্ত ক্ষেত্র। তো যাই হোক, এখন আমাদের আজকের মেন টপিক যেটা, সেখানে আস্তে আস্তে আসবো আমরা, ঠিক আছে। আর এখানে বলার আছে যে আজকে তো বলছিলাম না একাদশী, আজকে হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী। আর এদিন মানে নির্জলা একাদশী করাটারই নিয়ম, মানে জল না খেয়ে, না পারলে ফল টল খেয়ে করতে হয়। এমনি পঞ্চশস্য না খেয়ে অনেকে করে, কিন্তু ওটা অ্যাকচুয়ালি একাদশীর নিয়ম না। যদি সত্যি একাদশী করার ইচ্ছা থাকে তো না খেয়ে করতে হয়, টোটালি জল না খেয়ে, বা জল খেয়ে, খাবার না খেয়ে, বা জল আর ফল খেয়ে। যারা এর থেকে বেশি কিছু খেয়ে যারা একাদশী করে, তারা ওই নামমাত্র একাদশী করে, ঠিক আছে। তো নিজেকে দেখায় যে একাদশী করি, এছাড়া বিশেষ কিছু ভ্যালু নেই। আর তো যাই হোক মিত্রগণ, এখানে যদি শাস্ত্র মানতেই হয় তো অ্যাজ ইট ইজ মানা ভালো, নাহলে আধা আধুরা কিছু ঠিক না। তো যাই হোক মিত্রগণ, এখানে মায়াপুরের কিছু গল্প আশা করি আপনাদেরকে শেয়ার করবো ভাবছিলাম, ঠিক আছে। তো এখানে কিছু, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, একদিন বিকেলে বলছিলাম না ভিডিও করছিলাম, বলছিলাম ছবি তুলবো, খুব সুন্দর লাগছে আকাশটা। তো সেই সময়ই তোলা একটা পিকচার, এটাও আপনাদেরকে একটা পিকচার দেখানো হয়ে গেল। আর এইবার না আমি সোলো ট্রিপ করেছিলাম এই মে মাসে, যেটা গেলাম। এখন তো জুন মাস শেষ হতে যায়, তো মে মাসের শেষের দিকে একদম গিয়েছিলাম, এরকম টাইমে মোটামুটি বলতে পারেন। তো একদম এই দিনে, ঠিক আছে। তো 26 তারিখে গিয়েছিলাম, আগের মে মাসের 1 মাস আগে ধরতে গেলে 26 তারিখে গিয়েছিলাম। 27, 28, 29 তারিখে চেক আউট করে চলে এসেছিলাম। এবার যাওয়ার প্ল্যান আছে। বিবেক চূড়ামণি পড়া প্রায় কমপ্লিট হয়ে এসেছে, এবারও যাওয়ার প্ল্যান আছে। তো যাই হোক, এখানে এর আগের বছর ঠিক এরকম টাইমে রথ পড়েছিল মনে হয়, জুন মাসের শেষের দিকে। তো এরকম টাইমে পুনে যাওয়ার টিকিট কেটেছিলাম, এবং মানে জুলাই মাসের ফার্স্টের দিকে পুনে গিয়েছিলাম। তারপর বাড়ি এসে জুলাই মাসের ওই মাঝখানে বা শেষের দিকে বলা যায় মায়াপুর গিয়েছিলাম। অগস্টে গিয়েছিলাম, সেপ্টেম্বরে গিয়েছিলাম। তো যাই হোক, ইত্যাদি ইত্যাদি আপনারা হয়তো দেখেছেন বা জানেন, তো ইট ডাজ নট ম্যাটার। তো যেটা বলছিলাম যে মায়াপুরে এবার আমি ফার্স্ট সোলো ট্রিপ করলাম, এবং বলতে গেলে আমার ফার্স্ট সোলো ট্রিপ এটা। তো চাঁপাপুর স্টেশন থেকে যেহেতু আমি যাই, এখান থেকে আমাদের এখানকার লোকাল একটা ফ্যামিলি মানে গিয়েছিল, ঠিক আছে। আমি চিনি না, মানে বাবা চিনতো, তো বাবা পরিচয় করে দিয়েছিল। তো মোটামুটি একই ট্রেনে গেছি, একসাথে ঠিক যাইনি, একই ট্রেনে গিয়েছি। মানে দুটো ট্রেন পাল্টাতে হয়, চাঁপাপুর থেকে দমদম এবং দমদম থেকে কৃষ্ণনগর। তো যাই হোক, মোটামুটি একই আমরা ট্রেনে গিয়েছি, একসাথে যাইনি, একই ট্রেনে গিয়েছি। এবং কৃষ্ণনগর থেকে মেট করে আমরা একই টোটোয় গিয়েছিলাম, এবং যাওয়ার সময় প্রচণ্ড ঝড় বৃষ্টি এবং বজ্রপাতও হচ্ছিলো, লিটারেলি মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছিলো। তো প্রচণ্ড বাজে অবস্থা ছিল। তো যাই হোক, আমি তো শিফট বাই নেমে গেলাম, এবং ওরা ইস্কনে গেল এবং থাকলো। আমি বেসিক্যালি আজ পর্যন্ত ইস্কনেই থেকেছি, এবং এই প্রথমে একবার একটু থাকতে হয়েছিল এক রাত্রির জন্য বাইরে। আর এই প্রথমে বাইরে থাকলাম পুরো ট্যুরটাই ধরতে গেলে 3 দিনের জন্য, এবং মায়াপুর ইউথ হস্টেলে থাকলাম ডরমিটরি রুমে। একা গেলে যদি কোথাও না পান মিত্র, খুব কম খরচে 250 টাকা বেড খরচা, এখন 236 টাকা বলতে গেলে। আর ওখানে গেলে 250-300 টাকা নিতে পারে স্পট বুকিং করলে, ঠিক আছে। আর অনলাইনে যদি বুকিং করে যান, 1 দিন 2 দিন 3 দিন যাই না কেন, মানে 236 টাকা করে পড়বে। আর ওখানে যদি 1-2 দিন নেন, তাহলে 250 টাকা করে নিতে পারে, 300 টাকা করে নিতে পারে। আর যদি 3-4 দিন নেন, এরকম ধরুন 250 টাকা করে নিতে পারে। তো যাই হোক, এটা স্পট বুকিংয়ের তো একটা কস্ট আছে, অনলাইন বুকিং মানে করতে হবে। তো অনলাইনে মানে
ওই ক্যাফেতে যেমন সাইবার ক্যাফেতে যেমন কিছু কস্ট লাগে, এক্সট্রা কস্ট, ওখানে ওরা বুকিং করে নেবে, সেজন্য তার জন্য কিছু কস্ট দিতে হয়, ঠিক আছে? তো 50-100 টাকা মতো কস্ট দিতে হয় ওখানে, বলা ভালো 50 টাকা মতোই বলতে গেলে, ঠিক আছে? 40-50 টাকা মতো কস্ট লেগেছিলো আমার, মানে এক্সট্রা বলতে গেলে ওই 42 বা 41 টাকা মতো লেগেছিলো অ্যাকচুয়ালি, ঠিক আছে? এমনি 208 টাকা এই মানে 3 দিনের বুক করলে 236 করে হয় মনে হয়, 708 টাকা। তো এখানে ওই 708 টাকা কত পয়সা এবং 709 টাকা পেমেন্ট করতে হয় অনলাইনে। তো ধরতে গেলে আমার ওই 750 দিয়ে দিয়েছিলাম, দিতে হয়েছিলো। তো সেক্ষেত্রে আমার ওই 41 টাকা মতো বেশি পড়েছিলো। তো এভাবে আপনারা গিয়ে স্পট বুকিং করতে পারেন এবং না হলে অনলাইন বুকিং করে যেতে পারেন যদি আপনার যাওয়ার সিওরিটি থাকে। অনলাইন বুকিং তখনই করা যায় যদি যাওয়ার সিওরিটি থাকে। আর ওখানে স্পট বুকিং করবো যখন, ওখানে বসে অনলাইনে এখন বুকিং করাটা চাপ হয়ে যায় খুব, এতটা জার্নি করে গিয়ে, তাই না? বিশেষ করে আমাদের এই মাঝরাত্রিরে উঠে ভোরবেলা বেরিয়ে এবং বেলা দুপুরে পৌঁছে ওখানে বসে বুকিং করতে আর ইচ্ছে করবে না, তো একটু বেশি টাকা দিয়ে ঢুকে পড়লাম। তো যাই হোক, এবার ট্যুরটাও মোটামুটি বেশ ভালোই হয়েছে। মোটামুটি একবার করে ইস্কন মন্দিরে যেতাম এবং একবারই ফোন জমা রেখে ঢুকতাম, কারণ ততবারই আর ঢুকবো, তাই না? ফোন যেহেতু জমা রাখতে হচ্ছে, এটা তো রুম না, ডরমিটরি রুম, হস্টেল সিস্টেম, তো বেড সিস্টেম, তো এখানে তো লকার নেই। লকার থাকলে তো একরকম হতো, বেডের সাথে যেহেতু লকার নেই, তো তাই জন্য মন্দিরে গিয়েই জমা রাখতে হচ্ছিলো। তো 3 5 15 5 টাকা করে 15 টাকা এক্সট্রা খরচা গিয়েছে, এক্সট্রা লেগেছে। তো যাই হোক, মোটামুটি ভালো ট্যুরই হয়েছে। যেমন ট্রেনে যাই আসি ওইরকম ট্রেনেই মোটামুটি যাতায়াত হয়েছে। আর আমার ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো মোটামুটি। সারাদিন তেমন কিছু খেতাম না, রাত্রিরে ওখানে মন্দির থেকে ঘুরে সন্ধ্যা আরতি বা শয়ন আরতি দেখে রাত্রিরে খেয়ে দিয়ে চলে আসতাম ইস্কনের ওখান থেকে কোনো একটা হোটেল থেকে। মোটামুটি নিজের মতো করে সাজিয়ে নিতে হবে। আমার ভ্লগস দেখে আপনারা হয়তো বুঝেই গিয়েছেন মোটামুটি, ঠিক আছে, যে কেমন করে ট্যুর অ্যারেঞ্জ করতে হয়। মোটামুটি খুব প্ল্যান মাফিক করতে হয়। তো যাই হোক, মায়াপুর রিলেটেড বহু টিপস অ্যান্ড ট্রিক্স বা ইনফরমেশানস আমি দেওয়ার চেষ্টা দিয়েছি আপনাদের। আশা করি সুযোগ সুবিধা হবে, এগুলো জেনে ভালো লাগবে, ঠিক আছে? তো যাই হোক, এই রিসেন্ট 22 জুন ভিডিও বানিয়েছিলাম, আর আজকে বানালাম 26শে জুন ভ্লগ ভিডিও আর কি। যেমনটি বললাম, ওই দিন আমবাসী পড়েছিল এবং আজকে উঠে যাওয়ার কথা, মানে কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, এখন কালকে হচ্ছে তো জেনারেলি পাণ্ডবা নির্জলা একাদশী পারণ, এবং আজকে যেহেতু একাদশী, কালকে জেনারেলি পারণ, এবং মানে পানিহাটির মানে চিরাদধি মহোৎসব, নিত্যানন্দ প্রভু আর রঘুনাথ দাস গোস্বামীর, আমাদের মহাপ্রভুর দুই মহান ভক্ত এবং ভক্ত অবতার এবং বা ভক্ত স্বরূপ এবং ভক্তের আর কি লীলা খুব সুন্দর। মানে শ্রীমান নিত্যানন্দ মহাপ্রভু আর কি রঘুনাথ দাস গোস্বামীকে দণ্ড দিয়েছিলেন, এটাই হচ্ছে দণ্ডলীলা, ঠিক আছে? যে সবাইকে চিরাদধি খাওয়াতে হবে। তো চিরাদধি মহোৎসব এখনও চলে আসে, সেই থেকে ধরতে গেলে 500 সাড়ে 500 বছর থেকে, এত বছর আগের থেকে ধরতে গেলে চলে আসছে। তো যাই হোক মিত্রগণ, এখানে আগামী ধরতে গেলে 29 তারিখে জগন্নাথের স্নানযাত্রা আছে, এবং তার জেনারেলি 1-2 সপ্তাহ পর বা 2 সপ্তাহ মতো পর বা 15 দিন পর বলতে গেলে রথ আসছে, এবং তার বলতে গেলে 8-9 দিন পর হয়তো উল্টো রথযাত্রা হয়। তো এইরকম আর কি চলতে থাকবে সব, ঠিক আছে? তো সবাইকে ভালো থাকবেন, জুড়ে থাকবেন আমাদের চ্যানেলে, দেখতে থাকবেন আমাদের চ্যানেল সব নতুন পুরনো সুন্দর সুন্দর ভিডিও। সবাই খুব ভালো থাকবেন মিত্র, জুড়ে থাকবেন। রাধে রাধে সবাইকে, হরে কৃষ্ণ, হরি বল, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় শ্রী রাম, জয় রাধে শ্যাম। মিত্র সবাইকে তাহলে জয় মা শঙ্কর, রাধা রাধা, ঠিক আছে? তো তাহলে